কোরআনের আয়াতগুলো দুই ভাগে বিভক্ত। কোরআনের আয়াতগুলো কয় প্রকার? দুই প্রকার। কিছু আয়াত হলো মুহকাম, আর কিছু আয়াতকে বলা হয় মুতাশাবিহ। মুহকাম আয়াত হলো যে আয়াতের অর্থও বোঝা যায়, ব্যাখ্যাও বোঝা যায়, এগুলো আমরা অর্থ বুঝি, ব্যাখ্যাও বুঝি। আর মুতাশাবিহ আয়াত হলো যেগুলোর অর্থ আমরা পারি না, আলেমরা পারেন না, আপনারা কেমনে পারবেন? আমরাও পারি না, জানি না, বুঝি না, কেউ জানে না। এই আয়াতগুলোর অর্থ আর ব্যাখ্যা একমাত্র একজনই জানেন। জোরে বলতে হবে তিনি কে? রব্বুল আলামিন কোরআনুল কারীমের ৩ নম্বর সূরা, সূরা আলে ইমরানের ৭ নম্বর আয়াতে বলছেন, হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাবা মিনহু আয়াতুম মুহকামাতুন হুন্না উম্মুল কিতাবু ওয়া হুন্না উম্মুল কিতাবি ওয়া উখারু মুতাশাবিহাত। তিনি সেই সত্তা যিনি আপনার উপরে এই কিতাব নাজিল করেছেন। এই কিতাবের কিছু আয়াত হলো মিনহু আয়াতুম মুহকামাত, কিছু আয়াত হলো মুহকামাত, অর্থ ব্যাখ্যা বোঝা যায়। এগুলো হলো হুন্না উম্মুল কিতাব, এগুলোই হলো কিতাবের মূল অংশ। ওয়া উখারু মুতাশাবিহাত, আর বাকি আয়াতগুলো হলো দুর্বোধ্য, কঠিন, মুতাশাবিহ, এগুলো বোঝা যায় না। যারা পথভ্রষ্ট, গোমরা, যাদের হৃদয় বাঁকা পথে ধাবিত হয়েছে, তারা মুহকাম আয়াত বাদ দিয়ে মুতাশাবিহ আয়াতের অনুসরণ করে। এজন্য আল্লাহ পরের অংশে বললেন, ফাআম্মাল্লাযীনা ফী কুলুবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগাআল ফিতনাতি ওয়া ইবতিগাআ। অতএব যাদের অন্তর বক্র হয়ে গিয়েছে, তারা ফিতনার উদ্দেশ্যে এবং অপব্যাখ্যার উদ্দেশ্যে এই মুতাশাবিহ আয়াতগুলোর অনুসরণ করে। অথচ আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মা ইয়ালামু তাউইলাহু ইল্লাল্লাহ। অথচ এই দুর্বোধ্য কঠিন আয়াতগুলোর অর্থ একজন ছাড়া আর কেউ জানে না।